আমরা কি দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছি? সব সময় কি পেলাম কি পেলাম না, কি দিলাম কি আমায় দিল না, সেই হিসাবটাই করি। আমরা কি প্রকৃতির কাছ থেকে কিছুই শিখতে পারি না? প্রকৃতি নিজের মনে নিজের মতো নিজেকে গুছিয়ে নেয়। কি পেল কি পেল না সেই হিসেব কখনো করে না, সবসময় দিয়ে যায়। হারিয়ে হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব, কিন্তু নতুন করে আবার গুছিয়ে নিয়ে আবার প্রকৃতি নিজেকে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরে। তো চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে। সবসময় আমরা রূপ সৌন্দর্য এইসবকে খুঁজে বেড়াই, কিন্তু মনের সৌন্দর্য, মনের নিষ্পাপ ভালোবাসা এইসব জিনিসের কোনো মূল্যই দেয় না। যারা এইসবের মূল্য দেয় তারা সবসময় সুখী হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা, তোমাদের সকলের ভালোবাসায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর নিজের পরিবার নিয়ে সবাই যেন খুব ভালো থাকে সেই প্রার্থনা করছি সব সময়। তো বন্ধুরা, আজকে সকালটা কিন্তু একটু কুয়াশা আচ্ছন্ন ছিল, মানে শীত শীত ভাবটা এখনো আছে, কুয়াশা কুয়াশা ভাব ছিল। তো জানি না পরবর্তীতে কি হবে। তো সকালবেলা দেখো তোমাদের সাথে আমার প্রিয় বাগান শেয়ার করে নিলাম, আর চটপট আজকে একটু রান্নাটাও শেয়ার করে নিলাম। বিশেষ কিছু নয়, সবজি রান্না করলাম। আর মেয়েকে স্কুলে দিয়ে এসছি, আর দিয়ে এসেই এই যে আমি বাড়ির কাজগুলো করছি। তো শীত তো যখন চলেই গেল, কিছু শীত বাকি আছে, বলতে গেলে শীত কমে গেছে অনেকটা। তো প্রচুর শীত যখন পড়েছিল তখন বাড়িতে মেঝের মধ্যে পাতা হয়েছিল এই যে সব কার্পেটগুলো। তো এগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এই রোদের মধ্যে শুকিয়ে আবার রেখে দিতে হবে সামনের বছরের জন্য। তো দেখো, আমার তো সেই রকম করার কিছু নেই, নিজে হাতে সব কিছু করতে হয়। তো সম্পূর্ণ কিছু বরের হাতে চাপিয়ে দিলেও হয় না, কারণ ও তো করে। তবুও আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু কিছু করে দেওয়ার, একটু হালকা করে যেগুলো থাকে ওগুলো ধুয়ে দেওয়ার। তো পা দিয়ে কুচি কুচি পরিষ্কার করছি, কারণ বেশি তুলে তুলে আছাড় মেরে পরিষ্কার করার মতো পরিস্থিতি আমার নেই, তোমরা তো সকলেই জানো। তো ও করে, প্রচুর করে, তবুও যতটা কমিয়ে দেওয়া যায়। তো এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। তারপরে এক এক করে ব্ল্যাঙ্কেটগুলোও ধুচ্ছি। তো আমরা নিজেরাই ধুচ্ছি, কারণ ব্ল্যাঙ্কেট তো অনেকে ড্রাই ওয়াশ করার জন্য লন্ড্রিতেও দেয়, কিন্তু আমি নিজেই ধুচ্ছি। দুজন মিলে পরিষ্কার করছি। তো বন্ধুরা, আজকের কথা তো থাম্বনেল তো তোমরা দেখেছো। তো থাম্বনেলে আমি বলতে চেয়েছি যে মায়েরা সবসময় সুন্দর। তারা তাদের রূপ যেই রকমই হোক, কোনো সন্তান তার মাকে কখনো কুৎসিত বলে না, কিংবা দেখতে ভালো নয়, এইসব কথা কখনোই কোনো সন্তান তার মায়ের সম্বন্ধে বলে না। ব্যতিক্রম হতে পারে কোনো ব্যাপারে, হয়তো মা ভীষণ রাগী, কিংবা মা ভীষণ এটা কি ওটা, অনেক রকম হতে পারে। কিন্তু যখন ভালোবাসার সম্পর্ক থাকে সেখানে কখনোই রূপ নিয়ে কোনো কথা হয় না। যে কোনো সম্পর্কে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সন্তান মায়ের সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, যখন মনের মিলটা হয় তখন কখনোই রূপ নিয়ে সেই বিচারটা হয় না। আর যখন শুধু রূপের বিচার হয় সেখানে স্বার্থ থাকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কাজকর্মগুলো সেরে আমি মেয়েকে নিতে চলে যাব, তো সেটাই তোমাদের সাথে বলছি। তো ফ্রেন্ডস, বেজে গেছে 12:20। তো এখন মেয়েকে আনতে যেতে হবে। তো রেডি হয়ে নেই, আমি তো পুরো ভিজে গেছি। জামা কাপড় পরিষ্কার করলাম দুই একটা, তারপরে ওই যে ওগুলো পরিষ্কার করলাম। তো চলো রেডি হয়ে নেই, মেয়েকে স্কুল থেকে আনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেলাম, আর এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো তোমরা বলো কেমন লাগছে? সুন্দর লাগছে? মারা সবসময় সুন্দর, বলো? অন্যদেরকে সাজতে হয়, কিন্তু মারা সবসময় সুন্দর। যে পরিস্থিতিতেই থাকো, বাচ্চার কাছে গেলে বাচ্চারা হাসি মুখে মা বলে চিনবে, অন্য কেউ চিনুক আর না চিনুক। তো চলো মেয়েকে নিয়ে আসি,
12:30 বেজে গেছে। আজকে ওদের ক্যারাটে ক্লাস আছে, তো বেরিয়েই যাবে আজকে। এখন ক্যারাটে বাইরে করবে না ভিতরে করবে জানি না, কারণ প্রচুর রোদ পড়েছে। সকালে সেইভাবে রোদ পড়ছিল না। তো চলো স্কুলে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, স্কুল থেকে ফিরে এসে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো এইসব বহুত ঝামেলা থাকে। তো একদম চলে এলাম বিকেলের দিকে। সন্ধেবেলা দেখো, বলতে চাইছি সব ফুলের কিন্তু ফল হয় না। তো দেখো একই গাছ, সেই গাছে কলাও ধরেছে, সেই ফুলেরই ফল হয়েছে, অথচ আর বাকি অংশটুকু আর ফল হলো না। এই খানিকটা হয়েছে, খানিকটা আর ফুল রয়েই গেল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কলা খাওয়া যাবে না মা, এটা কাঁচা আছে, হবে না। বন্ধুরা, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটা করে বসন্ত আসে, আর সেই বসন্তগুলো একটা একটা করে কমে যাচ্ছে। আসে ঠিকই, কিন্তু আমাদের জীবন থেকে যে কমে যাচ্ছে সেই হিসেবটা আমরা রাখি না। তো দেখো কলার মোচাটা এখানে নিয়ে এসেছি। জানি না এই মোচা খাওয়া যায় কিনা, তবে আমি একটু নিয়ে দেখলাম, মুখে প্রচণ্ড তিতা করছে। আর এটা সিঙ্গাপুরি কলা, সেই জন্য এটা খাওয়া যাবে না। আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম। তো যাই হোক, এটা তোমাদেরকে দেখালাম। দেখো অনেক বড়, এটা যদি বিচি কলা হতো তাহলে বেশ মজা করে খাওয়া যেত। তো হ্যাঁ, বলছিলাম যে আমাদের জীবনে একটা করে বসন্ত আসে আর চলে যায়, আর ধীরে ধীরে আমরা কোন দিকে কোন পথে এগিয়ে যাচ্ছি সে হিসাব সে খেয়াল রাখি না। ফুলের মতো আমাদের এই সুন্দর জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, অনেক কিছু আমরা শিখি, আবার নতুন করে উঠে দাঁড়াই, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আর ভগবানের দেখো কি অপরিসীম দয়া, মায়া আর ভালোবাসা আমাদের প্রতি। আমাদের জীবনে আবার নতুন করে সুন্দর ফুল ফুটে ওঠে, খুশির দিন আসে। তো বন্ধুরা, এই জন্যই আমরা বেঁচে থাকতে পারি। শুধু প্রয়োজন একটু ধৈর্য, একটু সহ্য, একটু সহনশীলতা হওয়ার। তো বন্ধুরা, এইভাবেই আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি, সুন্দরভাবে চলতে পারি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও নতুন কথা, গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, এই ফুলের মতো সবাই সুন্দর হাসি খুশি থেকো, মনে সব সময় বসন্ত রেখো, আর অনেক অনেক ভালো থেকো।